जय माता दी दर्शक बंधु सत्य संजय आपने स्वागत दर्शक बंधु आमी संजय दा। तो भाई यहां देखा वहां देखा इधर देखा उधर देखा सबको देखा। क्या देखा कि सिंह सवारी मेरी माता रानी है। मेरा तो भाई यही नारा है, बाकियों का पता नहीं। हमार छोटोबेला থেকে এটাই नारा जहाँ भी देखूं ওনারই কৃপাতে চলে, মানে আমি চলি ওনারই কৃপাতেই সমস্ত কিছু আমার জীবনে চলেছে, দৌড়েছে, যা কিছু। যদি কোনো কিছু খারাপও হয়েছে সেটা হয়তো আমার দোষে হয়েছে, যতটুকুনি ভালো হয়েছে সব ওনার কৃপায় হয়েছে। যদি কিছু খারাপ হয়েছে তার জন্য মাতাজির প্রতি কোনো অভিযোগ নেই, একদম নয়। মাতাজি মাথা পেতে নিলাম তোমার কাছে। তো হ্যাঁ यही है। और আজকে যে বিষয়ের উপর আমি কথা বলবো, ইদানিং কিছু কিছু এই ফোনের মধ্যে কিছু কিছু দেখা যায়, কিছু কিছু লোক লেকচার দিচ্ছে। मेहनत करना चाहिए, फोकस्ड रहना चाहिए, কোনো কাজে সেইভাবে মনোযোগ দেওয়া উচিত, ডেডিকেশন হওয়ার দরকার, সিনসিয়ারিটি হওয়ার দরকার, অনেক ধরনের কথা নামি দামি লোক। আমি একটু এদের কথা আমি অ্যাকচুয়ালি শুনি। আমি দর্শক বন্ধু একটা জিনিস জানি যে পৃথিবীতে প্রায় প্রায় সবাই পরিশ্রম করে, সবাই মেহনত করে, সবাই বুদ্ধি দিয়েই কাজ করে। মানে নিজে যেটুকুনি বুদ্ধি আছে, 5 আঙুল তো এক হতে পারে না। সবাই সিনসিয়ারলি কাজ করে, সবাই চোর ডাকাত হয় না। কিন্তু ফল কি সবাই এক পায়? মোটেই নয়, মোটেই পায় না। তার মানে ওই যে কথা আবার ঘুরে ফিরে, ভাগ্যই নাকি সব। ঘটনা এবং আমার জীবনের অভিজ্ঞতা আপনি শুনে নিন। মাতাজি পেছনে যদি মিথ্যে কথা বলি, এটা আমার জীবনের অভিজ্ঞতা। ভাগ্যই কিন্তু সব। একটা কোর্টে অনেকগুলো উকিল আছে যারা একই ক্লাসে পড়েছে, একই জায়গায় LLB করেছে। একটা হয়তো ডেলি 1 লাখ টাকা ডেলি রোজগার করছে, আরেকজন বেচারা কোনোভাবে ডেলি 500,000 টাকা রোজগার করার জন্য তাকে ঘাম বার করতে হচ্ছে। ওই একই ধারাতে সেও জামিন করাচ্ছে, ওই একই ধারাতে সেও জামিন করাচ্ছে। আইন কিন্তু একই। MBBS কিছু ডাক্তার আছে যারা হয়তো চাকরি করে, হয়তো তার মধ্যে কিছু আমার কাছে ছুটে বলে, দাদা আমার সেরকম পেশেন্ট হচ্ছে না, বলে নতুন নতুন যারা ছেলে MBBS হয়েছে ছেলেমেয়েরা। আবার এমনও তো MBBS আছে তারা MD নয়, MBBS বলছি, ডেলি 15,000 টাকা রোজগার, 20,000 টাকা রোজগার। সে একই MBBS, ও পড়েছে। ক্লাসে 50 ছেলেমেয়েরা থাকে, সবাই কিন্তু ফার্স্ট, সবাই একই খাতা পড়ছে, সে একই দিদিমণি বা মাস্টারমশাই তাদেরকে পড়াচ্ছে। হয়তো তার মধ্যে 2-4 জন আছে যাদের একটু গাফিলতা হয়, তারা বইকে ভালোই বাসে না, বইয়ের দিকে তাকায় না, কিন্তু সবাই মোটামুটি পরিশ্রম করে। আমি আমারই কথা বলি না, আমি স্কুলে কিন্তু প্রচন্ড পরিশ্রম করতাম, কিন্তু সেইভাবে আমার নম্বর আসতো না। পরিশ্রম কিন্তু করতাম, কিন্তু নম্বর পেতাম না। আর আমার নিজের দিদি পরীক্ষার আগে 1 ঘন্টা পড়তো বা 2 ঘন্টা পড়তো, ফার্স্ট, সব সময় ফার্স্ট।
আর আমি বসে থাকতাম। भाग्यर खेला। अरे भगवान बेवकूफों को इतना देता कि अकलमंद देखते रहे थे भाई। ये की रे बाबा, এই লোকটা কি করে এত ধনী হয়ে গেল? অভিনেতা অভিনেত্রী, আমাকে কেউ বলছিল, বোম্বেতে গিয়েছিলাম, একটা সিনেমার লাইনে একটা লোক বলছিল, বলে ডেলি বোম্বে স্টেশনে 10,000 ছেলেমেয়েরা নাবে নায়ক বা নায়িকা হতে। আমাকে বলছিল, আমি জানি না, আমি তো সিনেমা দেখি না, আর পুরনো সিনেমা দেখতাম, অনেক পুরনো 10,000 ছেলে মেয়ে, কিন্তু কজনই বা সাকসেস পায়, কজনই বা সফলতা পায়? এমন নয় যে তাদের মধ্যে ট্যালেন্ট নেই। অনেক বড় বড় আর্টিস্ট আছে, তারা জীবনে কিন্তু পয়সা করতে পারলো না, তারা সেই জাতীয় সফলতা পেল না। মানুষ বলেছে তাদেরকে, হ্যাঁ ভালো অভিনয় করে, কিন্তু সে সেই সফলতার জায়গা যেতে পারলো না। আর এমনও নেতা অভিনেতা আছে যারা জীবনে কোনোদিন কোনো বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ডই পায়নি, অথচ কোটি কোটি টাকার মালিক আছে। তার মানে তাদের অভিনয়কে কেউ গুরুত্ব সেরম দেয়নি কোনো, অথচ তারা কোটি কোটি টাকা করে নিয়েছে। আরে ভাই ভাগ্য। এক চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট দেখি কোটি কোটি টাকার মালিক, আরেকটা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট দেখি হিসেবে তারা চাকরি করছে বা কোনোভাবে ছোটোখাটো প্র্যাকটিস করে চালাচ্ছে। সে একই তো চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, পরীক্ষাটা তো একই। তার জন্য আমাকে কেউ যদি বলে না অমুক লোক খুব ভালো খেলছে, আচ্ছা ये नहीं खेल रहा भैया, इसका तकदीर खेल रहा है। খেলোয়াড় প্রচুর আছে ভাই, হয়তো এমন লোক পেয়ে যাবেন আপনি পাড়ায়, সে তার থেকে সর্বশ্রেষ্ঠ কোনো খেলোয়াড়ই নেই, সে বেচারা পাড়ায় খেলছে, সে চান্স পেল না, সুযোগ পেল না, তার ভাগ্য তার সাথ দিল না। সে কি পরিশ্রম করছে না? সেও করছে। যে 3rd ডিভিশন খেলছে সেও তো পরিশ্রম করছে। যে দেশের জন্য খেলছে অতটাই পরিশ্রম করছে। ভাগ্য। সেই মানুষ কোনো এক সময় প্রচুর রোজগার করে, হঠাৎ করে দেখে যে তার রোজগার বন্ধ। সেই মানুষ, সেই বুদ্ধিমান মানুষ, সেই পারিশ্রমিক মানুষ, সে যে এত খেটে সে এত কিছু তৈরি করলো, হঠাৎ করে দেখে সে পড়ে গেছে জীবনে। দেখে তো, আমরা দেখি শিক্ষিত মানুষ ভালো চাকরি করত, 2 বছর 2.5 বছর বেকার বসে আছে। দাদা বলুন, আমি কি আর নিম্ন চাকরি আর করতে পারবো এই কোয়ালিফিকেশন নিয়ে? মানে সে কোম্পানির ইন্টারভিউতে যাচ্ছে, কোম্পানি বলছে আমার এত কোয়ালিফাইড লোক দরকার নেই, মানে এই ধরনেরও বেচারা সে কথা শুনছে। এত শিক্ষিত মানুষ আমরা কি করব, অথচ তার চাকরি নেই। ভাগ্যকে আপনাকে সেলাম করতে হবে। আজকে হয়তো কেউ করছে না, গতকাল হয়তো কেউ করেনি, কিন্তু তার জীবনের সময় আসবে 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 যখন ভাগ্যকে তাকে মানতে হবে, আর তাকে বলতে হবে সবই ভাগ্য। কোনো একটা জায়গায় তাকে হার মানতে হবে, গ্রহের সামনে মানতে হবে, সে রাজা হোক বা মহারাজা হোক। অনেক দেখেছি ভাই, আমার অনেক বছর হয়ে গেল, আমিও ছোটবেলা থেকে মানুষের ভাগ্য গণনা করে এই জায়গায় আজ 24 বছর টানা। আমার মনে হয় না 24 বছরের মধ্যে কোনো দিন বাকি গেছে যে টিভি পর্দায় সঞ্জয় দাকে দেখেননি,
যবে থেকে সোশ্যাল মিডিয়া হয়েছে তবে থেকে সঞ্জয় দাকে ইউটিউব বলুন, ফেসবুক বলুন, ইনস্টাগ্রাম বলুন, সবই ভাগ্য। নিশ্চয়ই ঠাকুরের কৃপা, ভাগ্য বলুন। আরে কেউ যদি একটু ভালো পারফরমেন্সও দিয়েছে সেও ভাগ্যের চোটে দিচ্ছে। আজকে আমি যদি ভাগ্য গণনা করতে পারছি, মানুষের প্রতিকার করতে পারছি, এটা আমার মাতাজির কৃপা। ये मेरी चतुराई नहीं है भाई। আমি কে ভাই? আমার থেকে আরো মহাপণ্ডিত বসে আছে, সে বেচারা কোনোভাবে চালাচ্ছে তার জীবন। भैया ऐसी कहावत नहीं है कि जब तकदीर में मेहरबान तो गधा भी पहलवान, एक कहावत है। कोई ये नहीं सोच ले कि আমি বুদ্ধি দিয়ে কামিয়েছি, আমি পরিশ্রম করে কামিয়েছি, বলে তো আমি শুনি তো, আরে তোর ভাগ্য ছিল বলে তুই কামিয়েছিস। তোর ভাগ্যই এত যদি ভালো ছিল তাহলে তোকে কোন এক সময় রাস্তায় ঘুমোতে হলো কেন? তুই একটা গরিব ঘরের মানে কথার মতো কথা। তোর ভাগ্য যখন ফিরেছে তখন আজকে তুই এত কথা বলতে পারছিস ভাই। ভাগ্য ফিরেছে, তুমি তো একই লোক ছিলে। তোমার 30 বছর বয়স পর্যন্ত তোমার খাওয়ার পয়সা ছিল না, ট্যাক্সিতে ওঠার পয়সা ছিল না তোমার কাছে। আজকে নয়তো তোমার কাছে 10টা গাড়ি আছে। আমি শুধু বলছি, তারা জ্ঞান দেয় মানুষকে। हार्ड वर्क, डेडिकेशन, सिंसियरिटी, फोकस, सब लोग करते हैं भैया। मेहनत छोड़ो ना। আপনি কাউকে জিজ্ঞেস করুন তুমি ভাই খেটে খাচ্ছ, সে বলবে হ্যাঁ দাদা আমি খেটে খাই। কে না খাটছে? সবাই খাটে নিজের মতো। খাটনি মানে সব সময় এটা নয় যে আমাকে মাটি খুঁড়তে হবে, দ্যাট ইজ নট খাটনি। ওটাও খাটনি, কিন্তু খাটনি সবাই নিজের মতো করছে। একটা ঘরের গিন্নিও কিন্তু সেও কিন্তু খাটছে। কয়েকজন আছে তারা মর্যাদা পায় নিজের খাটুনির, পরিশ্রমের। অনেকরা পায় না, মানুষের জন্য করেও পায় না, অনেকে কিছু না করেও পায়। তারা চালাক, চতুর, সবকিছু, মানুষের অমঙ্গল চায়, অথচ তাদের ভাগ্য চলছে। এমনও লোক দেখেছি আজীবন ঠাকুর 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 করে গেছে। তারা দারিদ্রতার মধ্যে তাদের জীবন কেটেছে, মানে মোটামুটি বলছি। দেখুন ভাই, 2 वक्त का खाना सबको मिलता है। মহামারীতে সবাই কেউ খালি পেটে ঘুমোয়নি। আমি ডাল ভাত নিয়ে এখানে কোনো চর্চা নেই। উপরওয়ালা যখন পাঠিয়েছে ডাল ভাত ঠিক দেবে। আমি বলছি একটা সফলতার ব্যাপার। মানুষের স্বপ্ন পূরণ হওয়ার ব্যাপার। আমার তো মনে হয় এটা সিরিয়াস ব্যাপার যে এই যে জ্যোতিষ শাস্ত্রটা হাজার হাজার বছর পুরনো। মানে একটা শাস্ত্র যদি সারভাইভ না করে, মানে যদি কোনো ফল প্রদান না করে, তাহলে সে এতদিন কি করে টিকে আছে? আমি নয়তো 20-25-24 বছর আগে থেকে করছি, কিন্তু আমার আগে 2500-4000 বছর আগে থেকে তো লোকেরা করছে রে বাবা। দেবী দেবতারাও তো তাবিজ কবচ পড়ে আছে, তারাও তো হোমযজ্ঞতে বসেছে। তাদের ওপরে তো তারাও তো গ্রহের শিকার হয়েছে, তারাও হয়েছে। তো নিশ্চয়ই আমার মনে হচ্ছে
যার ভাগ্য সাথ দিয়েছে যে দিব্যি ভালো আছে, ভেরি গুড, গুড লাক টু হিম, সে যাতে আরও ভালো উন্নতি করুক। কিন্তু যে মনে করছে যে না আমি সফলতা কেন আমি অর্জন করতে পারছি না, কেন আমি একটা জায়গাতে যেতে পারছি না, কেন আমি একটা সচ্ছল অবস্থা আমার হচ্ছে না, তাহলে নিশ্চয়ই সেই জায়গা জ্যোতিষ শাস্ত্রকে নিয়ে একটা চিন্তা ভাবনা করা উচিত তাকে। আমার মন তাই বলে, আমার মন তাই বলে। আমি জ্যোতিষী হয়ে বলছি না, আজকে এই জ্যোতিষী আমি নিজেই তাবিজ কবচ পড়ে আছি ভাই, নিজে বানিয়ে, আর আমার কাজ দিয়েছে। কেউ আমাকে কোটি টাকা চাইলে আমি দেবো না। এই জিনিসগুলো, এগুলো একটা প্রোটেকশন, একটা রক্ষা। এগুলো হয়তো আমার হাত ধরে আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, এটা আমি মনে করি। ভাগ্যের খেলা, जीतते पारे ना আপনারাও, मगर पहले तो आपको भाग्य को विश्वास करना पड़ेगा ना। আমি ভাগ্যটাকে এরকম লোক আছে ভাই অতি শিয়ানা, তারা ভাগ্যটাকেও মানে না। কতদূর তারা কি কি করেছে আমি জানি না, আমি জানি না। ওই যে একটা কাহাওয়াত আছে না, খালি বাসন বেশি আওয়াজ করে। সে কিছু জানে না, কিছু নয়, সে বলে যাবে আমি ভগবান বিশ্বাস করি না, আমি ঠাকুর মানি না, আমি ইয়ে করি না, আমি ও করি, যা হওয়ার আছে হবে। ভাই বাড়িতেই বসে থাক, তোকে কিচ্ছু করতে হবে না, তোকে মানতে হবে না যে এটা কলিযুগ নয়, এটা করিযুগ। তুমি ডাক্তারের কাছে না গেলে, ওষুধ না খেলে তুমি ভালো হবে না, সে জানে না। সে বলছে যা হবার আছে সেটাই হবে। কেন এই শাস্ত্র? আমার এটাই বক্তব্য। তো হ্যাঁ দর্শক বন্ধু, আমি যেটা কিছুক্ষণ আগেই বললাম, নিজে যদি পারছেন খুবই ভালো, কিন্তু কোনো কিছুর আঙুল ধরে যদি মনে করেন যে আপনি এগোতে পারেন, কেউ আপনাকে এগিয়ে নিয়ে যেতে পারে, তাহলে এটা কোনো খারাপ কিছু নয়। কোন জ্যোতিষীর কাছে যাবেন সেটা তো আপনার ব্যাপার, এটা আপনাদের ব্যাপার। আমি কোনোদিন বলিনি আপনি আমার কাছে আসুন। আমার অবস্থা কি আছে সেটা আপনি দেখছেন, নিজেই চোখে দেখছেন। আমি কেন ভাই, আমি যার জন্য জীবনে কাউকে আমার পাশেও বসাইনি যে বসে বসে আমার ঢাক বাজাবে, আপনি খুবই মহান, আপনি মহাপণ্ডিত, আপনি সঞ্জয়, দরকারই নেই ভাই। আমার কাজ কথা বলবে, আমার দর্শক কথা বলবে। আমি কথা বলবো না, আমি বলবো যাকে আমি সর্বশ্রেষ্ঠ মানি। সিং সওয়ারি মেরি মাতা রানী। আমি ওনার, আমি কোনো কিছু যদি আমার চাওয়া থাকে বা কারোর জন্য চাওয়া থাকে, আমি ওনার কাছে চাইব, ওনার কাছে। মাতাজি স্বয়ং বৈষ্ণোদেবী, লক্ষ্মী কালী সরস্বতীর রূপ, যেনাকে আমি বারবার বলি স্বয়ং বিষ্ণু বরদান দিয়েছিল সতযুগে যে কলিযুগে যে তোমার নাম নেবে
যে তোমাকে মানবে তার জীবনে কোনোদিন ভাতের অভাব হবে না। দেখো ভাই, ভাত মানে নয় যে ভাত ডাল না, কেন আমি নিজে দেখেছি মাতাজির ভক্তদের, আর আপনারাও দেখেছেন যারা গেছেন। ভাই একটা তীর্থ স্থানে 20খানা 5 সিতারা হোটেল, ভাই আমি জানি না কোথায় আছে, কাটরা ছাড়া আমি দেখিনি তীর্থস্থানে। যারা গাড়ি করে আসছে, মানে কি, আর তাদেরকে যদি জিজ্ঞেস করি, বলে দাদা প্রথম 2বার বাসে এসেছিলাম, তারপর গাড়ি করেই আসি। তখন ছোট গাড়ি ছিল, এখন বড় গাড়ি হয়ে গেছে। যখন প্রথমবার আসি চাকরি করতাম, যখন দ্বিতীয়বার আসি একটা ফ্যাক্টরি হলো, আবার যখন আসি 2টো ফ্যাক্টরি হলো, আজকে 3টে ফ্যাক্টরি হয়েছে। প্রত্যেক মাসে আমরা দিল্লি থেকে আসি এখানে দর্শন করতে, এমন এমন লোক আমি দেখেছি মাসে একবার করে ঠিক চলে যায় মাতাজির কাছে। ভাই আমার যেটা অভিজ্ঞতা আমি সেটাই বলবো। আমি দেখুন, আমি নমস্কার সবাইকে করব, নিশ্চয়ই করব, আর করি। একটা পাথরকে আপনি যদি বলেন নমস্কার করো, আমি করে দেবো ভাই। কেন, আমি সেই জাতীয় মানুষ, আমি মানি, আমি যে কোনো জিনিসকে একটু মানি। আপনি বলতে পারেন আমি কিছুটা অন্ধবিশ্বাসী মানুষ, আমি কিন্তু মন থেকে যাকে চেয়েছি, যার পুজো করি আমি মাতাজি, আমি সেখানে সবাইকে সামিল করব না। নমস্কার সবাইকে, প্রণাম সবাইকে করব, মানবো একজনকে। ভালো খারাপ, अरे जिएंगे तो जय माता दी और मर भी जाएंगे जय माता दी बोल के ही मरेंगे भाई। बात खत्म हो गया, खत्म कहानी, যা হবে হবে ভাই, ছেড়ে দিলাম তোমার উপরে। আসুন দর্শক বন্ধু কথা বলি, এটা পাঠাও বাবু। सिंह सवारी मेरी माता रानी है, यहाँ देखा वहाँ देखा, यहाँ देखा वहाँ देखा। জয় মাতা দি। হ্যাঁ নমস্কার। কোথা থেকে বলছেন এবং কে বলছেন? শিবপুর হাওড়া থেকে কথা বলছি, সুভাষিস বোস। আচ্ছা সুভাষিস বাবু, কার সম্বন্ধে জানবে বাবু? আমার নিজের সম্পর্কে। জন্ম তারিখ বলো সুভাষিস। হ্যাঁ 6/7/1975। 6/7/75। সময় যদি বলো সুভাষিস। হ্যাঁ রাত্রি 9:15। জন্মস্থান কোথায় বাবু? হাওড়া। হাওড়া। আচ্ছা আচ্ছা, 1 মিনিট। কুম্ভ লগ্ন বৃষ রাশি, কুম্ভ লগ্ন বৃষ রাশি। হ্যাঁ 1 মিনিট। মন যেন বলছে বর্তমানে যে বাড়িতে বাবু তুমি থাকো সেটা কি তোমার ব্যক্তিগত নামে নয়? হ্যাঁ আমার নামে। সঙ্গে কোনো নাম জয়েন্ট নেই তো? না না না। আচ্ছা, বাড়িটা তুমি করেছো? হ্যাঁ আমি করি। আচ্ছা, কোনো লোন টোন চলছে না তো এগেনস্টে? না না না। আচ্ছা আচ্ছা, কোনো সময় কোনো জাতীয় ব্যবসার সঙ্গে যুক্ত ছিলে বা আছো, নাকি সরকারি চাকরি করো? না আমি সরকারি চাকরি। হ্যাঁ, দুটোর মধ্যে যে কোনো একটা। হ্যাঁ ঠিক আছে, সরকারি চাকরি নিয়ে কোনো সেরকম কোনো গণ্ডগোল নেই, রিটায়ারমেন্ট পর্যন্ত অবশ্যই
চলবে, এতে কিন্তু কোনো সন্দেহ নেই। এবং শুধু কোনো এক সময়, এক মিনিট, কোনো এক সময় হয়তো পোস্টিং একটু দূরে হতেও পারে। কোনো সময় হয়েছে? না, আমি তো মানে যে করতে কাজ করছি এখানে ট্রান্সফারেবল জব এটা নয়। আচ্ছা আচ্ছা, বলো কি জানতে চাইছো বাবু? আমি এই সংক্রান্ত ব্যাপারে একটু জানতে চাই। কি ব্যাপারে? বিবাহিত জীবন সম্পর্কে একটু জানতে চাই। বিয়ে, বিয়ে কি তোমার হয়নি? হ্যাঁ, বিয়ে হয়ে গেছে। হয়েছে তো। দাম্পত্য জীবন কেমন? খুব একটা আহামরি নয় বাবু। দাম্পত্য জীবন নিয়ে খুব একটা সমস্যা নেই। সমস্যা যেটা হচ্ছে আর কি, যে মানে আমার শ্বশুর বাড়িতে কিছু ঝামেলার জন্য একটু অসুবিধা হচ্ছে, কিন্তু সেটা দাম্পত্য জীবনে খুব একটা চাপ ফেলে, সেটা কিন্তু ওইটা। মানে প্রবলেমটা শ্বশুরবাড়ির তরফ থেকে? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, শ্বশুরবাড়ির তরফ থেকে যদি এই সমস্যাটা থাকে তাহলে 100% সমাধান হতে বাধ্য হয়ে যাবে, কিন্তু হয়তো একটু টাইম লাগতে পারে। আমার মনে হচ্ছে বেশ কিছু সময় হয়ে গেছে এই অশান্তি চলছে, তাই তো? হ্যাঁ, অনেক দিন থেকেই চলছে। হ্যাঁ ঠিক আছে, এটা আলটিমেটলি সমাধান হতে বাধ্য। হয়তো আরো কয়েক বছর লাগতে পারে। আচ্ছা, আমাকে কি এর জন্য কোনো কিছু ধারণ করার কিছু ব্যাপার আছে বা কোনো কিছু কাটানোর ব্যাপার আছে, এটা জানতে চাই। ডান হাত কেড়ে আঙুলে শুধু একটা পান্না পড়ো, আচ্ছা আচ্ছা। কেননা তোমার কুম্ভ লগ্ন বৃষ রাশি, তোমার শ্বশুরবাড়ি হলো মানে অষ্টমপতি। তো অষ্টমপতি তোমার বুধ, বুধ তোমার, বুধের ওপরে রাহু দৃষ্টি আছে ঠিকই, এবং বুধটা তোমার গার্ড আছে, যার জন্য আমি বললাম আলটিমেটলি সমাধান হতে বাধ্য। কোনো কন্যা সন্তান আছে তোমার? হ্যাঁ, না, আমার পুত্র সন্তান আছে। একটি? আচ্ছা, ঠিক আছে, এই সমাধানটা অবশ্যই হবে, 100% হবে। ঠিক আছে, অনেক ধন্যবাদ। জয় মাতা দি। নমস্কার সঞ্জয় দাদা। নমস্কার, দুর্গাপুর থেকে বলছিলাম আমার ছেলের জন্য। কোথায় থেকে? দুর্গাপুর থেকে। দুর্গাপুর। ছেলের নাম কি? ছেলের নাম দীপ মহন্ত। জন্ম তারিখ যদি বলেন। তারিখ 9/1/94। সময় যদি বলেন। ভোর 3:40, 3:40 AM। আর জন্মস্থান কোথায়? দুর্গাপুর। দুর্গাপুর হাসপাতাল। কোথায়? দুর্গাপুরে প্রত্যন্ত গ্রামে থাকি, ডোমপাড়া। আচ্ছা, আপনি তো চেম্বার এখানে করছেন না, করবেন না, আপনার পাশে ধরে দিন, আমাদের আশীর্বাদ করুন, আমাদের কোথায় আপনার পায়ে ঝুলে পড়বে সেটা উপায় নেই। আরে আরে মাতা, সে মাতাজিকে আপনাকে ডাকতে হবে। যাই হোক, ছেলে আমি বলছি, দাঁড়ান একটু। এই যে গ্রামে থাকে, নিশ্চয়ই বাড়ি আপনাদের নিজেদেরই, এবং এই বাড়িতে বেশ কয়েক বছর হয়ে গেছে, তাই তো? না, বাড়িতে একটা ভাড়া বাড়িতে রয়েছি আমি। কিন্তু নিজস্ব বাড়ি আছে কি? আমি মেয়ে দুজনে আছে, আমি তো সেপারেট, একটা ভাড়া বাড়িতে আছি, ভাড়া বাড়িতে। না, নিজস্ব আপনার বাড়ি আছে, সে শ্বশুর বাড়ি বলুন বা বাপের বাড়ি বলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাড়ি আছে, বাড়ি আছে, বাড়ি আছে। এখানে দেখছি শরীর খুব একটা যে ভালো যাচ্ছে তা কিন্তু নয় ছেলের, একটু। না দাদা, আমার ওই ছেলে এমটেক এবছর লাস্ট ইয়ার, আমি ওর কেরিয়ার জানতে চাইছিলাম যে কোনো ওর কোয়ালিফিকেশন অনুযায়ী সরকারি চাকরি বা আছে কি না, বা বিয়ে হবে কিনা, কেমন বিয়ে হবে, আপনার আশীর্বাদে, ভগবানের আশীর্বাদ। আচ্ছা, সরকারি চাকরি ছেলে পেতে আমার মনে হচ্ছে চেষ্টা করলে 100% পাবে, এতে কিন্তু কোনো সন্দেহ নেই। উচ্চশিক্ষা যদি ও করতে চায় তাহলে, না এখন কি করছে, বিটেক করছে? এমটেক এই বছর লাস্ট ইয়ার। এমটেক লাস্ট ইয়ার, বা লেখাপড়া কি একটু বাড়ি থেকে দূরে গিয়ে করছে? হ্যাঁ হ্যাঁ, বাড়ি আছে। তাহলে ঠিক আছে, তাহলে কমপ্লিট করবে।
এই ছেলে যদি বাড়িতে থাকতো তাহলে এমটেক হয়তো কমপ্লিট হতো না, কিন্তু যেহেতু বাইরে থাকে ওর এমটেকটা কমপ্লিট হতে বাধ্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সরকারি চাকরি কোন বছর আছে, একবার সরকারি চাকরি ছিল, পরীক্ষা টরীক্ষা দিয়েছিল যে এমটেক বোর্ড করছি। আগামী 2.5 বছরের মধ্যে নিশ্চিত, আগামী 2.5 বছরের মধ্যে নিশ্চিত। তার আশীর্বাদ দিন দাদা। আর ওর বিয়ের সম্বন্ধে তো হ্যাঁ 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 হ্যাঁ। দাঁড়ান একটু, কিন্তু ছেলে কি একটু এই কথাটা বলে না তো যে আমি বিয়ে করব না? না, খুব লাজুক, খুব ধার্মিক দাদা, খুব সরল। আসলে আমি আর ছেলে জানি না, আমি বুঝতে পেরেছি, কিন্তু এই ছেলে বিয়ে দেওয়ার আগে 10 বার চিন্তা ভাবনা করবেন। হ্যাঁ 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 হ্যাঁ। কেন ওর বিয়েতে সেই জাতীয় একটা জিনিস দেখছি যে বিয়ে হওয়া যতটা একটু কঠিন দেখছি, বিবাহিত জীবন অতটাই কঠিন হতে পারে। যেহেতু আপনি বলছেন ছেলেটা খুব লাজুক, ছেলেটা খুব মানে ধার্মিক, ওটা আজকালদের মেয়েদের সঙ্গে হয়তো কিভাবে যে চলবে চলবে না সেটা একটা প্রশ্নচিহ্ন ছকের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক 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 ঠিক। আগে চাকরিটা পাক, তারপর সেই জায়গায় চিন্তা ভাবনা করা যাবে, কিন্তু পাবেও, পাবে। আশীর্বাদ দিন দাদা, জয় মাতাজির আশীর্বাদে, আপনার আশীর্বাদে। জয় মাতাজির আশীর্বাদে। আপনার আশীর্বাদে, জয় মাতাজির আশীর্বাদে আশীর্বাদ দিন। আমি ভাই মাতাজির গরিব ভক্ত, কি আশীর্বাদ? আমি তো মাতাজির আশীর্বাদ চিনি, বুঝি, এবং সেটাই পারলে ছড়াই, সেই আশীর্বাদ। যারা আমার কাছে আসে আমি তাদেরকে সেই মাতাজিরকেই জানাই ঘুরে ফিরে যে ভাই এদের যাতে মঙ্গল হোক, ভালো হোক, এটাই আর কি। হ্যাঁ, সঞ্জয়দাকে উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা এবং মধ্য কলকাতাতেই পাওয়া যায়, বা যারা ফোনের ওপরে কনসাল্ট করতে চায় ভিডিও কলের মাধ্যমে তারা অগ্রিম ভিজিট জমা করেও কথা বলতে পারে। সেই ফ্যাসিলিটিও আজকাল আছে, যেহেতু ভিডিও কল হয়ে গেছে, সঞ্জয়দাকে মুখোমুখি পেয়ে যাবেন, সেই সিস্টেমটা আছে, বহু বছর ধরে চলছে। যারা বাইরের লোক, সে দেশ বিদেশেই হোক, তারা আমাকে ফোন করে, অগ্রিম ভিজিট জমা করে, আমার সঙ্গে কথা বলে, এবং তারপর যদি তাদের মনে হয় তাহলে প্রতিকারটাও তাদের বাড়ি পর্যন্ত, সে পশ্চিমবাংলা হলে আমাদের লোক যায়, বা পশ্চিমবাংলার বাইরে বা বিদেশে আমরা ডাকের মাধ্যমেই পাঠিয়ে দিই, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা হয় না। ফোন করুন, কথা বলুন। সঞ্জয়দা আপনাদের অপেক্ষায়। তো যেটা প্রথমে আমি বললাম অনুষ্ঠান প্রথমে, হ্যাঁ, যে সত্যি ভাগ্যই সব, এবং আবারও বলতে হচ্ছে যে ভাগ্যকে কেনা মেনেছে, মানে দেবী দেবতারাও কিন্তু বাধ্য হয়েছে ভাগ্যকে মানতে, কপালকে মানতে। নইলে কেন এই ধরনের ভাষা? কপালের দোষে আমি ভুগছি, কপাল আমার সাথ দিচ্ছে না, ভাগ্য আমার সাথ দিচ্ছে না, আমি দুর্ভাগ্যে ভুগছি, কেন? বা কেনই বা বলি ও বহুত কিসমত ওয়ালা, কিসমত ওয়ালা, ভাগ্যশালী কেন বলি আমরা? এই কথাটা তো তৈরি হয়েছে কোন একটা জায়গা থেকে। আমাকে, আমরা সবসময় বলি, আমরা মানি না মানি, কিন্তু আমরা এই কথাগুলো অবশ্যই, আর ফোন দেবে না বাবু, ব্যবহার করি আমরা এই কথাগুলো कि भाई मैं तो बोलता हूं भाई, इंसान नहीं चलता, उसकी तकदीर चलती है। সেই প্লেয়ার
সেঞ্চুরি পর সেঞ্চুরি করে, কিন্তু হঠাৎ করে দেখি 0, 1, 2 সে খেলতেই পারছে না। আমরা বলি একটা ব্যাড প্যাচ যাচ্ছে, তারে ভাই কিচ্ছু না, আর ওর ভাগ্য সাথ দিচ্ছে না, ওর ভাগ্য এই মুহূর্তে ওর সাথে নেই। যখন ছিল সেটাও লোকেরা দেখতে পারলো, যখন ছিল না সেটাও দেখা যাচ্ছে, সেটাও দেখা যাচ্ছে। তো হ্যাঁ দর্শক বন্ধু, যদি মনে করেন ভাগ্যকে জোর দিতে হবে, তাহলে হ্যাঁ যোगाযোग करते पारें। तो माता जी का वही 2 लाइन अभी जो थोड़ी देर पहले मैंने भजन गाया था, अरे यहाँ देखा वहाँ देखा, यहाँ देखा वहाँ देखा, इधर देखा उधर देखा, सबको देखा, क्या देखा क्या देखा, सिंह सवारी हो मेरी माता रानी है, सिंह सवारी हो मेरी माता रानी है। जय माता दी।